প্রতি 5 জনে একজন 40-এর নিচের বয়সে হার্ট অ্যাটাক ফেস করছে। আমি মাইশা ফারজানা অন্ত্রা, নিউট্রিশন অ্যান্ড ডায়েট কনসালটেন্ট। আজকে কথা বলবো সাডেন হার্ট অ্যাটাক নিয়ে, যা আমরা আশেপাশে অনেক বেশি দেখতে পাচ্ছি। আমি পেশেন্ট কাউন্সিলিংয়ের সময়ও দেখি তাদের অনেকেরই আত্মীয় স্বজন বা জুনিয়র সিনিয়র ব্যাচদেরও অনেক প্রিয় মুখ হারিয়ে যাচ্ছে। আজকে সেটা নিয়েই আমরা কথা বলবো। ইউএসের একটা স্টাডিতে এপ্রিলেই এই বছরে পাওয়া যায়, ইস্যুটা অ্যারাইজ হয় যে আমাদের প্রতি 5 জনে একজন 40-এর নিচে এবং অনেকজনই হচ্ছে 20 থেকে 30-এর মধ্যে যারা হার্ট অ্যাটাক ফেস করেছে। অনেকে তো সময়ও পাচ্ছে না, প্রথম হার্ট অ্যাটাকেই মারা যাচ্ছে। কিন্তু হার্ট অ্যাটাকের যে রেশিওটা জেনারেলি থাকে যে আমাদের 40-এর ঊর্ধ্বে গেলে আর 65-70-এর মধ্যে হার্ট অ্যাটাকটা হয়, প্রথম হার্ট অ্যাটাক। এর পরবর্তীতে দেখা যায় সেকেন্ড হার্ট অ্যাটাক বা থার্ড হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করতে পারে। তবে এখন যখন ইয়াংদের মধ্যে দেখা যাচ্ছে, তখন অনেকাংশেই কেউ সময় পাচ্ছে না। এটার কারণ যখন দেখা যাচ্ছে, স্ক্রিনে আমি শেয়ার করে দিচ্ছি, সেডেন্টারি লাইফস্টাইল, আমাদের হাঁটা চলা না হওয়া, আমাদের স্ট্রেচিং কোনো কিছু না হওয়া, এবং পাশাপাশি টোবাকো ইউজ তো রয়েছেই, আর সবচেয়ে মেজরলি যেটা আমাদের লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস, এই জিনিসটা আমাদেরকে আজকে এখানে নিয়ে চলে এসেছে। আজকে দেখবেন আপনাদের স্ক্রিনে চলে আসছে আপনাদের প্রিয় কিছু খাবার, যে খাবারগুলো ছাড়া আপনাদের সপ্তাহ চলে না, অনেকে প্রতিদিন গ্রহণ করেন। আর আমরা যদি মনে করি এই খাবারগুলো প্রতিদিন গ্রহণ করার পরেও আমরা সুস্থ থাকবো, আমাদের হৃদপিণ্ড ভালো থাকবে, তাহলে সম্ভব নয়। আরেকটি যেই কারণটি রয়েছে সেটা হচ্ছে ক্রনিক ডিপ্রেশন, ক্রনিক স্ট্রেস। আমরা এখন যে জেনারেশানে বাস করছি, আমরা এখন অন্যরকম, প্রত্যেকটা জেনারেশানই অন্যরকম, সবার একটি বৈশিষ্ট্য রয়েছে। আমরা আশেপাশের খবর অনেক দ্রুত জানতে পারি, কেউ মারা গেলে যাকে চিনিও না তার খবরটিও দ্রুত জানতে পারি আমাদের সাদা নীল জগতের মাধ্যমে। আমাদের ভার্চুয়াল ওয়ার্ল্ডটা অনেক বড়, আরও বিভিন্ন ধরনের স্ট্রেস আমাদের রয়েছেই। এই সকল স্ট্রেসের মধ্যে দিয়ে আমাদের জীবন যাপন করতে হচ্ছে, এবং আমাদের ডেডলাইন, আমাদের কাজের প্রেশার, বিভিন্ন ধরনের সাকসেসের প্রেশার, এগুলোও রয়েছে। আমরা এতগুলো স্ট্রেসের মাঝে আবার খাবারটাও খারাপ খাচ্ছি, আবার লাইফস্টাইলটাও ইমপ্রুভ করছি না। আমরা কিভাবে সুস্থ থাকবো, আমরা কিভাবে বাঁচবো, আমরা কিভাবে ভালো থাকবো? আজকে আপনাদের সাথে কিভাবে ভালো থাকবো সেটা নিয়ে প্রথমে 2টি কথা বলতে হয়। আমরা যেটা একদমই গুরুত্ব মনে করি না, যখন অনেক বড় কোনো সিমটম হবে তখনই আমরা টেস্ট করব বা ডাক্তারের কাছে বা ডায়েটিশিয়ানের কাছে যাব। আমি মনে করি প্রত্যেকটা মানুষের একবার হলেও ডায়েটিশিয়ানের কাছে এসে পুরোটা কাউন্সেলিং শুনে নেওয়া, যে আমার কী ভাবে চলা উচিত, আমার জন্য কী উত্তম। এবং আমি মনে করি যে বছরে অন্তত 2বার কিছু ব্লাড টেস্ট করা উচিত। আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিব যে কী ব্লাড টেস্ট আপনারা সেলফ করতে পারেন। যখন দেখবেন যে রেঞ্জগুলো আপ ডাউন করছে, তখন আপনাদের সেটা নিয়ে ভাবতে হবে এবং প্রফেশনালের হেল্প অবশ্যই নিতে হবে। আমরা যদি আর্লি প্রিকশন নেই তাহলে কিন্তু আমাদের বাঁচা সম্ভব। আমরা যদি আমাদের প্রিয় মানুষদেরকে ভালোবাসি, আমাদের আপন মানুষদের জন্য ভাবি, তাহলে আমাদের সুস্থতা আমাদেরকে ভাবতেই হবে। হায়াত উপরওয়ালার হাতে, তবে আমরা যদি সেটা নষ্ট করার জন্য চেষ্টা করি তাহলে তো এটা কাম্য নয়। আমি এমন অনেক পেশেন্ট দেখেছি যারা একই পরিবারের, কিন্তু 72 বছর বয়সে ডায়েট মেনটেন করছে, খাদ্য অভ্যাস মেনটেন করছে তার রোগ অনুযায়ী বলে সে আল্লাহর রহমতে ভালো আছে, কিন্তু 55 বছর বয়সে তারই রিলেটিভ মেনটেন করছে না বলে সে ইতিমধ্যে চলে গিয়েছে আমাদের ছেড়ে, অনেকগুলো রোগের সম্মুখীন হয়ে। আমাদেরকে বুঝতে হবে খাদ্যাভ্যাস আমাদেরকে অনেকটা ভালো রাখতে পারে। এখন আমরা কী গ্রহণ করতে পারি, কী করতে পারি, সেটা নিয়ে আজকে চলুন কথা বলি। আমরা অবশ্যই এই খাবারগুলো খাবো না এক্সেসিভ লবণ, যেটা আমরা অতিরিক্ত লবণ খাবারে ইউজ করব না। যথাসম্ভব তেল কম গ্রহণ করব, কারণ কোনো রিফাইন্ড অয়েলই ভালো নয়, তবে দিতে হয় বলে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের টেস্ট বাড এমন বলে আমাদের দিতে হয়। তবে আমরা চেষ্টা করব সব তেলই কম করে, যখন যেটা ভালো তখন সেটা ইউজ করার। এটা তো অবশ্যই আপনার প্রফেশনালের হেল্প নিয়ে জানতে হবে। এর পাশাপাশি রয়েছে হাই প্রেশার। আমরা যখন অনেক বেশি স্ট্রেস দিই, আমাদের প্রেশারটাও আপ ডাউন করতে থাকে, বরঞ্চ বেড়েই যায়। এবং যাদের ক্রনিক মাত্রায়
হাই প্রেশার রয়েছে, আমাদের সবসময় হাইপার টেনশান লেগে থাকে, তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের খাদ্যাভ্যাসটা অনেকটা মিনিমাল করতে হবে আমরা যদি সুস্থ থাকতে চাই। আমাদের সুস্থ থাকাটা আমাদের জন্য শুধু না, আমাদের আশেপাশে সবার জন্য অনেক বেশি জরুরি। এই সাডেন হার্ট অ্যাটাকের নিউজগুলো, ব্রেন স্ট্রোকের নিউজগুলো আমাদেরকে অনেক বেশি আতঙ্কিত করছে, কিন্তু আমরা জানি না এটা রুট কজ কী। আরেকটা মেজর রুট কজ হচ্ছে ঘুম। আমরা যেই জেনারেশনে বাস করছি, আমরা অনেক দিন যাবৎ ধরে ইনসোমেনিক বা আমরা রাতে ঘুমাই না, এটাকে নর্মালাইজ করে ফেলেছি। এই জিনিসটাই আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমাদেরকে ঘুম ঠিক মতো করতে হবে, রাত 12টা বাজলেই অন্তত ঘুমাতে হবে। যেটা 10টায় উচিত, সেটা যদি আমরা 12টায়ও করি তাও অনেক। ঘুম যদি ঠিক থাকে, গাট হেলথ যদি ঠিক থাকে, আমাদের অর্ধেক সমস্যাই সমাধান হয়ে যাবে। আমাদের স্টাডিতে দেখবেন যে রয়েছে লেখা হচ্ছে ইয়াং অ্যাডাল্ট হার্ট অ্যাটাকে ফেস করছে, তাদের মধ্যে অনেকাংশই কিন্তু অ্যাক্টিভ স্মোকার ছিলেন এবং অবেসিটি বা ম্যালনিউট্রিশন, দুইটার কারণেই কিন্তু আমাদের হার্ট অ্যাটাকটা হচ্ছে। আমাদেরকে জানতে হবে যে আমাদের ওজনটা কতটুকু ঠিক। আমরা যখন অনেক বেশি ওভারওয়েট পেশেন্ট পাই, তারা কিন্তু তখন আসে যখন হাঁসফাঁস করছে, একটু কাজ করলেই ঘাম ঝরছে। আমরা ঘামকেও অবহেলা করব না। যাদের একটুতেই ঘাম ঝরছে তাদের কিন্তু হার্ট অ্যাটাকের রিস্ক অনেক বেশি। তাই আমাদের কিন্তু আমাদের সিমটমগুলোকে গুরুত্ব দিতে হবে। আমরা কি করতে পারি সেটা নিয়ে চটচলটি কথা বলে নেই। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা স্মোকার আছি, ইয়াং আছি, তারা এটা করব না। আশেপাশে সবাইকে বলবো যে টোবাকো ইউজ বা অ্যালকোহল ইউজ বর্জন করতে। ফাস্ট ফুড, অয়েলি ফুড, প্রসেস ফুড এগুলো আমরা গ্রহণ করব না। এগুলো আমাদের শরীরের জন্য কোনো ভালো না। স্বাস্থ্যকর খাবারগুলো, এই খাবারগুলোই নর্মালভাবে বাসায় বানানো গ্রহণ করব। এবং আমরা একজন ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করব আমাদের হেলদি লাইফস্টাইলটা লিড করার জন্য। জানবো যে আমাদের ডায়েটটা কেমন হওয়া উচিত। আমরা দিনে 30 থেকে 40 মিনিট হাঁটবো এবং আমাদের ওজনটা নিয়ন্ত্রণ করব। কম থাকলে সেটা বৃদ্ধি করব, বেশি থাকলে সেটা কমিয়ে নিয়ে আসবো। অবশ্যই আমরা সুস্থ থাকবো ইনশাল্লাহ এবং ঘুমাবো 7 থেকে 8 ঘন্টা। মেন্টাল হেলথে জোর দিব, আমাদের আশেপাশের কটূক্তিগুলোকে ঝেড়ে ফেলতে শিখবো। এবং আমরা যারা আশেপাশে আছি, যারা মনে করি যে ইয়াং জেনারেশনদের কোনো স্ট্রেস নেই, তাদেরকে বলতে চাচ্ছি তারা অনেক রকমের স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের মধ্যে অনেক প্রেশার রয়েছে। আমরা ভালো কথা না বলতে পারলেও একটু চুপ থাকি, যাতে তাদের একটু স্ট্রেসটা আরও বৃদ্ধি না হয়। কটু কথা বলে তাদের আরও মৃত্যুর দিকে ঢেলে না দেই, পরে আফসোস করে কোনো লাভ হবে না। এখন কিন্তু 20 থেকে 35-এর মধ্যে হার্ট অ্যাটাক অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। এর কারণ অনেক কিছুই রয়েছে, যতটুকু বলা যায় ততটুকু এই ভিডিওতে বলার চেষ্টা করেছি। এছাড়াও আরেকটি ভিডিও আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি মাইশা ফারজানা অন্তরা, আপনাদের পুষ্টিবিদ, বসছি গুলশান ক্লিনিক লিমিটেড, তালহা হেলথ কেয়ার এবং কেয়ার র্যাপিড পয়েন্টে। সময়সূচি দেখে অবশ্যই চেম্বারে চলে আসবেন। ধন্যবাদ।